দর্শক, আমরা একটু অপেক্ষা করছি। দর্শক, আপনারা দেখছেন অভিযানের কিছু দৃশ্য। র্যাব, পুলিশ এবং বিজিবির যৌথ অভিযানে আজকে হেফাজতে ইসলামের সমাবেশকে পণ্ড করে দেয়। রাত 2:45 দিকে তারা এই অভিযান শুরু করে। আপনারা দেখছেন অভিযানের কিছু চিত্র। দেখুন, রাত অনেক গভীর এবং চারপাশে আলোক স্বল্প থাকা কিন্তু অবশ্যই মনে রাখার মতো। আমরা থেমে থেমে দর্শক, আপনারা জানেন যে হেফাজতে ইসলামের গতকালের যে সমাবেশ, সেখানে আজ রাত 3টার দিকে যৌথ বাহিনী অভিযান চালায় এবং সেখান থেকে হেফাজতের নেতাদের এবং হেফাজত কর্মীদের সেখান থেকে সরিয়ে দেয়। আপনারা দেখছেন সেই অভিযানেরই কিছু ছবি। যখন অভিযান শুরু হয় তখন রাত 3টা বাজে। 3টার দিকে অভিযানটি শুরু হয়। আপনারা দেখতে পাচ্ছেন বিজিবি সদস্যরা সামনের দিকে এগিয়ে যাচ্ছে। শাপলা চত্বর থেকে কিছুটা দূরে আপনারা দেখছেন যে হেফাজত কর্মীরা তখনও আগুন জ্বালিয়ে কিছুটা প্রতিরোধের চেষ্টা করছেন। আপনারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দেখতে পাচ্ছেন। তারা প্রস্তুতি নিচ্ছেন হেফাজতের সমাবেশকে পণ্ড করার জন্য। দর্শক, আপনারা কিছু হেফাজত সমর্থককে দেখতে পাচ্ছেন আগুনের পাশে। তারা প্রতিরোধের চেষ্টা করছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদেরকে। দর্শক, আপনারা যে জায়গাটি দেখতে পাচ্ছেন সেটি মতিঝিলের বাণিজ্যিক এলাকা। এবং জায়গাটি জনতা ব্যাংক এবং অগ্রণী ব্যাংকের মাঝামাঝি।
দর্শক, আপনারা জানেন যে অভিযানের কিছুটা পর পুরো এলাকা কিছুটা নীরব হয়ে গেছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে হেফাজতের কিছু কর্মীকে আইন শৃঙ্খলা বাহিনী একটি ভবন থেকে নামিয়ে আনছেন। সম্ভবত তাদের গ্রেপ্তার করা হয়েছে। হেফাজতের এসব নেতাকর্মীদেরকে পুলিশ, র্যাব এবং বিজিবি সদস্যরা ঘিরে রেখেছেন। দর্শক, আপনারা দেখছেন অভিযানের কিছু দৃশ্য। দর্শক, আপনারা জানেন যে আজকে 13 দফা দাবি আদায়ে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শফি বলেছিলেন, যতক্ষণ পর্যন্ত তাদের দাবি আদায় না হয় ততক্ষণ পর্যন্ত তারা রাজপথে অবস্থান করবেন। অবরোধ কর্মসূচিতে তারা এই নির্দেশ পান এবং তারা সেই মতেই শাপলা চত্বরে অবস্থান করেন এবং সারা দিন মোটামুটি দুপুর 2টার পর থেকেই মোটামুটি অবস্থান নেওয়া শুরু করেন শাপলা চত্বরকে ঘিরে এবং বিপুল জনসমাগম সেখানে হয় এবং রাত প্রায় 3টার দিকে যৌথ বাহিনী তাদেরকে সেখান থেকে সরিয়ে দেওয়ার জন্য বিশেষ অভিযান পরিচালনা করে। আপনারা দেখছেন সেই অভিযানের কিছু দৃশ্য। দর্শক, আপনারা জানেন নাস্তিক ব্লগারদের শাস্তির দাবিতে এবং হেফাজতে ইসলামের 13 দফা দাবি আদায়ের জন্য তাদের এই সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অভিযান চলছে, আপনারা দেখছেন অভিযানের কিছু অংশ। দর্শক, আপনারা দেখছেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হেফাজতের কিছু কর্মীকে নিয়ে যাচ্ছেন। অনেককে গুলিবিদ্ধ এবং রক্তাক্ত অবস্থায় দেখা যাচ্ছে।
দর্শক, আপনারা দেখছিলেন মতিঝিলের শাপলা চত্বরের অভিযানের কিছু দৃশ্য। রোববার রাতে মতিঝিলে হেফাজতে ইসলামের সমাবেশকে লক্ষ্য করে গুলিবর্ষণ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। তবে কোনোভাবে স্থান ছেড়ে যায়নি হেফাজত কর্মীরা। শাপলা চত্বরে